বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। যারা উচ্ছে একদম খেতে পছন্দ করেন না তাদের জন্য এটা পারফেক্ট রেসিপি। বন্ধুরা, এই রান্নাটা বাড়িতে একবার করে দেখতে পারেন। এই রান্নাটা করার পর আমি 100% শিওর যে আপনাদের এক থালা ভাত এমনি খেয়ে ফেলবেন, কোনো কিচ্ছু লাগবে না। চলুন কীভাবে রান্নাটা করছি দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি 6টা উচ্ছে নিয়েছি। উচ্ছেগুলো একটু ছোটো বড়ো আছে, কিছু আর করার নেই। প্রথমেই উচ্ছের দুদিকটা কেটে নিয়েছি খানিকটা করে। এরপর উচ্ছেটাকে মাঝখান থেকে খানিকটা চিড়ে নিয়েছি। একবারে পুরোটা কিন্তু কেটে দেবেন না, তাহলে উচ্ছেটা দুফালি হয়ে যাবে। অর্ধেকভাবে এটাকে চিড়ে নিতে হবে যাতে ভেতরের বীজগুলোকে বাইরে বার করা যায়। চলুন এভাবেই বাকি উচ্ছেগুলোকে কেটে নেওয়া যাক। এরপর কড়াইয়ে নিলাম খানিকটা জল যাতে উচ্ছেটা ভালোভাবে সেদ্ধ হয়। এরপর এর মধ্যে দিলাম 1 চামচ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ। এরপর উচ্ছেগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। দেখুন আমি এখানে খুন্তির ইউজ করিনি, আমি চামচ দিয়েই করে নিচ্ছি। বুঝতে পারছেন আমি কত বড় রাঁধুনি যে চামচ দিয়ে আমার রান্না হয়ে যাচ্ছে। এটাকে প্রায় 10 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ হওয়া। উচ্ছেগুলোকে এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। খানিকটা মাস্টার্ড অয়েল, 1 চামচ মৌরি, এবার দেবো 1 চামচ মতো জিরে, 1 চামচ মতো ধনে, এরপর দেবো গোলমরিচ, গোটা গোলমরিচ এটা। এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব। এই যে পেঁয়াজ, রসুন, আদা টুকরো করে নেওয়া এবং একটা গোটা লঙ্কা, লঙ্কাটা দিকে চলে গেল লজ্জায়, দিয়ে দেবো। বন্ধুরা, এখানে যেহেতু আপনারা জানেন আমার বাবা তেল খেতে দেয় না, কম তেল, ভালো করে এটা নাড়াই যাচ্ছে না। খেয়েছি, এই যে একটু তেল লাগতো কিন্তু আমি দেবো না তেল। ভাজা কমপ্লিট, এটাকে এবার একটা প্লেটে নিয়ে নেবো। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা পেঁয়াজ, ধনে, মৌরি, গোলমরিচ আর লঙ্কা আর রসুন, আদা, এগুলো মানে যেগুলো যেগুলো ভেজেছি সেগুলো সব দিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি খানিকটা সময়। এবার মিক্স করে নেবো এগুলোকে। এবার এর মধ্যে দেবো কিছু স্লাইস করা আমের টুকরো। এগুলো বন্ধুরা এখানে পেকে গেছে আমাদের বাড়ির আমগুলো, ওই জন্য এটা খানিকটা পাকা বা খানিকটা কাঁচা এটাই দিয়েছি, কিন্তু আপনাদের বাড়িতে যদি পিওর একবারে কাঁচা আম থাকে সেটাই দিয়ে দেবেন। এর মধ্যে দেবো 1/2 চামচ বা তারও কম বলতে পারেন একটুখানি হলুদ। এবার দেবো নুন, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন। মিক্স করে নেবো সেদ্ধ করে রাখা উচ্ছেগুলো। এবার এই যে ভেতরে বীজগুলো রয়েছে এগুলোকে বাইরে বার করে নিতে হবে। আমি চামচ ইউজ করছি, এবার এই বীজগুলোকে বাইরে বার করে নিতে হবে খুব সাবধানে, নয়তো এটা মাঝখান থেকে এই যে এটা পুরো কেটে বার চলে যেতে পারে। এই যে একদম এইভাবে ফাঁকা করে নিয়েছি।
সেমভাবে এটাও বীজগুলো বার করে নিতে হবে। এগুলো কমপ্লিট। আর এই 3টে আমি করে নিয়ে আসছি, সেমভাবে করে নিয়েছি। সব বীজ বার করে নেওয়া কমপ্লিট। এই যে পেস্ট করা কমপ্লিট। এবার এই যে উচ্চগুলো ভেতর থেকে যে বীজগুলো বার করে নিয়েছিলাম তার ভেতরটা ফাঁকা হয়ে গেছে। এবার এর ভিতরে এই পুরটাকে আমরা ভরে দেবো। এই যে এইভাবে পুরগুলোকে ভেতরে ভরে নেবো। আমি রেসিপিটা তো করছি, কিন্তু এটা আমি কোনোদিন ট্রাই করিনি। উচ্ছের মধ্যে এত সুন্দর পুর দিয়ে খেতে কি তেতো লাগবে নাকি নর্মাল সুন্দর রান্না খেতে লাগবে সেটা তো আমরা জানি না। রান্না করার পরে বুঝতে পারবো কেমন লাগবে। চ্যালেঞ্জিং এই রান্নাটা করা কিন্তু খুব। এবার হচ্ছে আসল পার্ট, সেটা হচ্ছে আমি এই সুতো নিয়ে নিয়েছি, সুতোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি সুতোগুলোকে। এবার এরপর উচ্ছেটাকে আমি যেভাবে সুতো দিয়ে বাঁধছি সেভাবে বেঁধে নিতে হবে। চলুন এইভাবে প্রত্যেকটাকে বেঁধে নেওয়া যাক। প্রথমে দিলাম খানিকটা মাস্টার্ড অয়েল, যথেষ্ট। এটা রেখেছি যে উচ্ছেগুলো এগুলো দিয়ে দেবো। তেলটা একটু গরম হলেই দিয়ে দেবো। একটু বেশি তেলই ফ্রাই করলে ভালো হতো, কিন্তু তেল যেহেতু কম খাওয়া হয় ওই জন্য অল্প অল্প তেলই ফ্রাই করা হচ্ছে। আমি ভাজতে পারি না, আমার খুব ভয় করে, কিন্তু আমি ভাজি মাছ এগুলো ডুবো তেলই ভাজতে হয়। ডুবো খেতে না সময় লাগবে, কম তেলে ভাজতে গেলে খুব সময় লাগে। উচ্ছেটা যেহেতু সেদ্ধ করে রাখা আছে আর কম তেল তো 10 মিনিট ভাজলেই হয়ে যাবে। এখানে আওয়াজটা একটু কমিয়ে দিয়েছি, একটু সময় ধরে, যেহেতু অল্প তেল না একটু সময় ধরে ভাজলেই হবে। সব হবে। এই যে ভাজা কমপ্লিট। এবার এটাকে একটা প্লেটে তুলে নেবো। এই যে দেখুন কমপ্লিট ভাজা।